শুনলাম মানে এমনি কোনোদিন আমার মনে হয় কি 7টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড একটা সিনেমা আমার মনে হয় বেঙ্গলে কোনোদিন পাইনি। Massive hit, actually. ভেরি ভেরি বিগ থিং। আমি তো কমার্শিয়াল হিটের কথাই বলছি না। সো দ্য অ্যাসোসিয়েশন দ্যাট উই হ্যাভ, আমরা কিছুদিন আগে আমি বার্সেলোনাতে ছিলাম, ওখানে আমরা টেকনো ইন্ডিয়াতে এখন আসেনি, আমরা ট্রিপল ফোল্ড ফোন এখন কনসেপ্ট ফোন দেখিয়েছি। আমরা এবার বার্সেলোনাতে টেকনোতে আমাদের স্পার্কের স্লিমেস্ট ফোন 5.75 mm এখন লঞ্চ করছি না, স্লিমেস্ট ফোন ওয়ার্ল্ডে এর থেকে স্লিম ফোন হয় না। 5200 mAh ব্যাটারি উইথ আ 3D কার্ভ ডিসপ্লে। আমরা এইসব টেকনোলজির ফোন আগে গিয়ে ইন্ডিয়া মার্কেট আর গ্লোবাল মার্কেটে আনছি। আমরা 110 দেশের 110 কান্ট্রিজে আমরা আছি। তো এই যে ইন্টিগ্রেশন না, ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি, টেকনোলজি অ্যান্ড আর্ট, এটা একটা বিশাল বিশাল ক্রিয়েটিভিটি। আর শিব স্যারের সঙ্গে যে আমরা ইন্টিগ্রেশনটা করছি, এই ইন্টিগ্রেশনে স্যারের যতগুলো মুভিজ আসবে, আর আমরা আরও 2025-এ প্রচুর কাজ করব। আর আশা করা যায় আপনার সঙ্গে আমরা we will continue to do a lot of work together. So with Techno and the Windows production, we think this is just the start. जब बोले ना पिक्चर अभी बाकी है, तो this is just the start and we think that we have a huge future. শিব স্যারের সামনে স্টেজে কথা বলা যায় না, ইনি এত ভালো কথা বলেন, such a lovely storytelling person and যা ক্রিয়েটিভিটি এনার মধ্যে আছে, আমার মনে হয়, আমি এনাকে আগেও বলেছি, এনার এখন খুব শিগগিরই বেঙ্গল থেকে বেরিয়ে আরও বড় বড় ছবি করা উচিত, তাতে ইস্টের নাম আরও বড়। অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। প্ল্যান করছি যেটা আমার রক্তবীজ 2-তে আমি ব্যবহার করব বেশ কিছু জায়গায়, তার কারণ এটার যে পিক্সেল যে কোয়ালিটিটা রয়েছে সেটা মানে অবভিয়াসলি 4K রেজলিউশন, তো ইনফ্যাক্ট তার থেকেও ভালো। সুতরাং সেটা আমি সিনেমাতে দ্য ফুটেজ ইমিডিয়েটলি আমরা অবশ্যই দেখাতে পারি। আছি আমার ধারণা যে ইনফ্যাক্ট আমাদের মধ্যে একটা কথা হয়েছিল যে একটা ফোনে তোমার গল্প তুমি বলতে পারো। হয়তো খুব শিগগিরই আমরা এরকম ধরনের একটা প্রজেক্টও আমরা তৈরি করব, যাতে এরকম বহু স্টোরি টেলার, বহু সাধারণ মানুষ, আজকের সিনেমা কিন্তু আমার ধারণা এই স্মার্টফোন আসবার পরে যেটা হয়ে গেছে, একটা সিনেমার সঙ্গে মানুষের যে দূরত্বটা ছিল, যে গল্প বলার ভেতরে যে দূরত্বটা ছিল, সেটা অনেকটা কমে গেছে। তুমি তোমার গল্প এই মোবাইল দিয়ে বলতে পারো। তো আমি বলবো দ্যাট ইউ হ্যাভ এ স্মার্টফোন, তুমি তোমার গল্প তৈরি করো, এডিট ইউর ফিল্ম, তুমি পাঠাও আমাদের কাছে। দিন আগে যখন 2013 সালে, বেশ কিছুদিন আগে, 2013 মানে প্রায় 1 যুগ আগে, আমি অলিক সুখ বলে আমাদের একটা সিনেমা ছিল, অলিক সুখের যে প্রথম যে দৃশ্যটা, সেটা ছিল একটি সন্তানের প্রসব হচ্ছে, সেই দৃশ্যটা শুটিং করবার সময়। তো সেটা আমরা কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে যখন শুটিং করেছিলাম, তখন সেই দৃশ্য শুটিং করবার জন্য আমরা মোবাইল ব্যবহার করেছিলাম, এবং শীর্ষ রায় তখন আমাদের ডিওপি ছিল, সেখানে 3-4টি ক্যামেরা ব্যবহার করেছিল, তার ভিতরে একটি ফোনও ছিল। তার কারণ ওখানে অত বেশি ক্যামেরা নিয়ে যাওয়া যেত না, যেহেতু বাচ্চার ডেলিভারিটা আমরা শ্যুট করছিলাম, তখন ওই মোবাইলটা দিয়ে আমাদের শুটিং করা হয়েছিল। আর আমি বলবো যে আমাদের উইন্ডোজ প্রোডাকশনের তরফে পৃথা চক্রবর্তী, তিনি একটি সিনেমা করেছিলেন মুখার্জিদার বউ, সেটা ব্লকবাস্টার হয়েছিল 2019-এ। পৃথার তার আগে মায়েরা মিথ্যে কথা বলে বলে একটা সিনেমা, সেটা কিন্তু আমি খুব সম্ভবত ওটাও মোবাইলে তৈরি করেছিল, এবং আমি ওর ওই প্রথম কাজটা কিন্তু মোবাইলে দেখেছিলাম। কাজেই ও কিন্তু তারা কোনোদিন কোনো কাজই, মানে কোনো সিনেমাও করেনি, কিছুই করেনি। তো পৃথার ওই কাজটা কিন্তু আমাদের এতটাই ভালো লেগেছিল, আমি পৃথাকে তারপর ফোন করেছিলাম, বলেছিলাম তুমি আমাদের জন্য একটা সিনেমা করবে, অ্যান্ড রেস্ট ইজ হিস্ট্রি।